নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, দুর্দান্ত আছেন। মিঠে হাওয়ার গল্প কথা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ও বাড়ি থেকে এসে এই বাড়িতে এসে এই দুটো যে ঘুমিয়েছে, এদেরকে ঘুম থেকে তুলতেই আমার জীবন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। ঝাঁকানো, নাড়ানো, দোলানো এদের সঙ্গে করতে হয়েছে কত। এখনো ঝিমুচ্ছে। এসব বাচ্চাগুলোকে নিয়ে খুব সমস্যা। এগুলো সব ধেড়ে বাচ্চা, সব ধেড়ে বাচ্চা, এদের নিয়ে খুব সমস্যা। আমরা এখন তিনজন মিলে বেরিয়েছি রঘুনাথগঞ্জ এক্সপ্লোর করতে। এক্সপ্লোর কিছু না, ব্যাপারটা হচ্ছে চুপকার। ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের ছোটবেলায় স্মৃতিচারণ করতে বেরিয়েছি। এই রঘুনাথগঞ্জের সদরঘাট, তারপরে তুলসীবাড়ি, গোডাউন কলোনি, এইগুলো সব দেখার জন্য। না, হেঁটে যাব, টোটো করে যাব না। না না, তা কেন? এইটুকু হাঁটতে পারবি না? তোদের সব বয়স হয়ে গেছে রে। টোটো করে গিয়ে মজা নেই, হেঁটে যতটা মজা। দুপুরে অনুষ্ঠান বাড়িতে ভালো মন্দ খাওয়া, তারপরে সুখের নিদ্রা। ঘুম থেকে উঠে তাদের কি আর শরীর চলে? তাই এসব কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কফি এসবের যোগান দিয়ে আর কি শরীরটাকে তরতাজা করে রাখা। এইখানে একটা কোথায় প্রশান্ত চপ বস্তু না, এইখানে সেসব তো এখন আর পাওয়া যায় না। শেষমেশ হাজির সদরঘাটের রাস্তায়। বাবা, এই রাস্তায় যে কত স্মৃতি রয়েছে, কতবার যে কতজনের সঙ্গে এখানে ঘুরতে এসেছি, কতবার কতজনের সঙ্গে দেখা হয়েছে, বলে শেষ করা যাবে না। এখন কেবলই স্মৃতিচারণ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই নৌকা করে যাবি রে ঘুরতে? যাবি তোরা কেউ ঘুরতে নৌকা করে? আমি যাব, কিন্তু নৌকা করে একটু গঙ্গায় ঘুরবো। আমি খরচা দিয়ে দেবো তোদের। না, যাই হোক, ফাইনালি আমরা সদরঘাট পৌঁছে গিয়েছি। এখানে আজকে গঙ্গা পুজোর মেলা বসেছে, পুজোও হচ্ছে। মানে গঙ্গা পুজো শুরু হয়ে গেছে বোধহয়, চলছে। আর আমরা ঘুরছি মেলাতে, মেলাটা উপভোগ করার চেষ্টা করছি। এই যে এখন সার দিয়ে বাঁধানো ঘাট রয়েছে, তখন কোথায় ছিল এসব? যখন আমি বড়র সাথে, দিদুয়ার সাথে হাত ধরে ঝামেলা করে কান্নাকাটি করে গঙ্গায় স্নান করতে চলে আসতাম। শুনেছি সদরঘাটের কাছের এই বজরংবলী মন্দিরটা নাকি ভীষণ জাগ্রত। মনস্কামনা থাকলে তা চাইলেই নাকি পূরণ হয়। তাই নিজেকে আর ধরে রাখতে পারলাম না, আমিও বসে পড়লাম নিজের ঝুলি খুলে। যা আমার সাধ্যের বাইরে, ক্ষমতার বাইরে, তা নিয়ে আর্জি জানালাম। সেই কত বছর পর আবারও এসে হাজির রঘুনাথগঞ্জের সদরঘাটে। চোখের সামনে সমস্ত স্মৃতিগুলো একের পর এক ভিড় করতে থাকলো। আগে এই জায়গাটা এত খারাপ অবস্থা ছিল না, এখন যে অবস্থা। এটা সেই বহু পুরনো পাকুড় গাছ। আগে যখন ছোটবেলায় গঙ্গা স্নান করতে আসতাম দিদুর সাথে, মানে দিদুয়া মানে আমার দিদা, বা বড়োর সাথে মানে বড় মামা, তো তখন এসে এই গাছতলায় জল দিতাম। এখানে একটা শিব মূর্তি ছিল, যে সেটা এখন আর নেই বোধহয়। এখন এটা মার্কেট, তাই এখানে ওই রিলসটা করবে আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি। রঘুনাথগঞ্জের থানা পার করে বাজারের ভেতর দিয়ে এসে উপস্থিত হলাম
তুলসীবাড়ি মন্দিরকে কেন্দ্র করে যে মেলাটা বসেছে ঠিক সেখানে। নির্দিষ্ট সময়টা ঠিক বলতে পারবো না, তবে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাস নাগাদই এই তুলসীবাড়িকে কেন্দ্র করে মেলা বসে। তবে এইটুকু বলতে পারি, এখনো এই মেলায় গেলে গ্রামের মেলার একটা স্বাদ পাওয়া যাবে। যদিও রঘুনাথগঞ্জ এখন অনেকটাই শহর, তবে সেই স্বাদ এখনো রয়েছে। মেলাটা দেখলে হয়তো মনে হবে যে মেলাটার মধ্যে কোনো ঝাঁ চকচকে বিষয় নেই, তবুও মেলাটা নিজের সাজে অসাধারণ, অনবদ্য। মোটা 40 টাকা মোটা। এই সমস্ত মেলাতে গেলে আমি কেমন একটা যেন হয়ে যায়। এই গজা, জিলেপি, পাঁপড় ভাজা এসব দেখলে নিজেকে ধরেই রাখতে পারি না। খাবারের দোকানগুলোর সামনে বেশ খানিক্ষণ ঘোরাঘুরি করার পর 3 মক্কেল মিলে গোটা মেলা দাপিয়ে বেড়ালাম। আরে এই দাপানো কি সে দাপানো, এই দোকান সে দোকান, এটা ওটা, এ মন্দির সে মন্দির, একেবারে হুলুস থুলুস কাণ্ড। সব শেষে পরমেশ্বরীর দর্শন সেরে আমরা বেরিয়ে পড়লাম মেলা থেকে। তখন প্রায় সন্ধেও হয়ে এসেছিল, আর এই 3 মক্কেলের সান্ধ্যকালীন টিফিনের জন্য মনটা কেমন হাঁকুপাকু করছিল। তারপর শ্রী শ্রী গুগলানন্দ স্বামীর সহায়তা নিয়ে আমরা পৌঁছে গেলাম এই হোটেলটার সামনে। হোটেল কাম রেস্টুরেন্ট, হোটেল মধুবন। ভেতরের পরিবেশটা বেশ মনোমুগ্ধকর, ছোটখাটোর মধ্যে বেশ সাজানো গোছানো। এসির হাওয়া খাওয়ার জন্য তো শুধু খালি মুখে বসে থাকতে দেবে না, তাই মেনু কার্ডটা খুলে এদিক ওদিক চোখ বুলোচ্ছিলাম, যদি কোনো আকর্ষণীয় লোভনীয় পদ চোখের সামনে এসে পড়ে। কিন্তু ওই আর কি, সব জায়গাকার মতো এখানেও গড়পড়তাই একই ধরনের মেনু। অনেক ঘাঁটাঘুটির পর্ব মিটিয়ে অবশেষে অর্ডার দিয়েছিলাম 1 প্লেট হানি চিলি পনির আর চিকেন 65। যেহেতু আমার বয়স ওই 2 বাঁটখারার তুলনায় খানিকটা বেশি, তাই খাওয়ার ভাগ করে দেওয়ার দায়িত্বটা পড়েছিল আমার কাঁধেই। How's the taste? Good, I think, yeah. But অনেকটা একটু মনের স্বাদ মিটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এবার বাড়ির পথে রওনা। আমরা এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যাচ্ছি সন্দেশের ঠাকুরদার বাড়ি, মানে দিদিভাই শ্বশুর বাড়ি। ওর সঙ্গে একটু দেখা করব, ওকে একটু চটকাবো, তারপর বাড়ি। আমার সন্দেশটা কই, দোদো খাবে, ঘুমু করবে, একটু গুনু গুনু পাচ্ছে। দোদো না খেয়ে গুনু গুনু করলে পেটুখালিতে তাড়াতাড়ি গুনু ভেঙে যাবে, তখন আবার গুনু করতে জন্য হবে, আবার খেটু খেটু করতে হবে। যাই হোক, দিদিভাই শ্বশুর বাড়ি থেকে চলে এসেছি বাড়ি, জামা কাপড় বদলে এবার একটু রেস্ট নেব, তারপরে গোছাতে বসবো ব্যাগ, কারণ কালকে ঠিক সকাল 6টায় বাস ধরার ইচ্ছে আছে। কারণ আমার বোন, মানে আমার বেস্ট ফ্রেন্ড নিমি, তিনি আবার অফিস যাবেন, তার আবার অফিস রয়েছে। তো যাই হোক, আমারও দোকানের কাজ রয়েছে, দোকান যেতে হবে, তো তাড়াতাড়ি উঠতে হবে। একটু ঘুম থেকে উঠেছি, বেশিক্ষণ হয়নি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়েছি, রওনা দিতে হবে। মোটামুটি 6:30 সোয়া 6টাতে বাস রয়েছে। 1.5 দিনের ছুটি, 1.5 দিন না, 1.5-2 দিনের ছুটি শেষ। একটু মন খারাপ করছে, কারণ এখানে তো ছোটোবেলা আমার অনেকটা সময় কেটেছে, তো এখানে আসলে এত ভালো লাগে, যেতে ইচ্ছে করে না। তো কিছু করার নেই, আবার কর্মজগতে ফিরতে হবে।
এমআই তো খালি, লোকই তো নাই, ভাড়াটিয়াই তো নাই। হুম, আমার তো আসলে যেতে ইচ্ছা করে না। আজকে ভেবেছিলাম একটু থেকে যেতে পারলে ভালো হতো, কিন্তু এই যে ম্যাডামের অফিস, বিশাল অফিস, ম্যাডামের যেতেই হবে। ম্যাডাম ছুটি ম্যানেজ করতে পারেননি, এই ফিরতেই হবে, কিছু করার নেই। বাড়ি থেকে বেরিয়ে একদম রাস্তার মোড়ে এসে টোটো পেয়েও গেছিলাম। টোটো করে বাস স্ট্যান্ডে এসেছি এবং বাস স্ট্যান্ডে এসে সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি। টিকিট কাটতে হয়নি, বললো আপনারা বসে পড়ুন, টিকিট বাসেই দেবে। সেই জন্য একটু উইন্ডো সিট দেখে বসে পড়েছি, কারণ ম্যাডামের আবার শরীর টরীর খুব একটা ভালো থাকে না বাসে উঠলে, তাই আমি একটা উইন্ডোতে বসেছি। আর এই যে পেছনে ম্যাডাম এবং মা বসেছে। ম্যাডামের তো উইন্ডো ছাড়া হয় না। যেহেতু আমরা খুব সকাল সকাল রওনা দিয়েছি, সেহেতু বাস মোটামুটি ফাঁকাই আছে। আমরা একদম উইন্ডো সিট পেয়ে গেছি, যার মধ্যে উইন্ডো সিট করে বসেছি। বললো বাসেই নাকি টিকিট দেবে, তো সেই জন্য আর কি উঠে পড়েছি। ছোটবেলায় ভাবতাম গঙ্গা পার হয়ে গেছি মানে দাদুর বাড়ি পৌঁছে গিয়েছি, আবার গঙ্গা পার হয়ে এবারে আসলেই ভাবতাম বাড়ি চলে এসেছি। এখনো গঙ্গা পার হওয়াটা হয়, কিন্তু ভাবনাগুলো বদলে গিয়েছে। বাস থেকে নেমে আবার আমরা টোটো ধরে বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। চলে এসেছি নিজের চেনা শহরে, আবার কর্মব্যস্ততা। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আশা রাখি ততদিন আপনারা প্রত্যেকে খুব ভালো থাকবেন।